একদিকে যখন বিহারের পর গোটা দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, দিল্লিতে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভোটমুখী পশ্চিমবঙ্গে পুজোর পর এসআইআর চালু হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। ঠিক সেই সময় ভোটার তালিকায় কারচুপি নিয়ে ফের বোমা ফাটালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের দাবি, সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করলেন রাহুল। सॉफ्टवेयर से ये काम किया जा रहा है। सॉफ्टवेयर प्रोग्राम कह रहा है पहला नाम निकालो और इसका प्रयोग करके डिलीट करो। चीफ इलेक्शन कमीशन के बारे में मैंने बोला कि ये व्यक्ति वोट चोरों की रक्षा कर रहा है। ভোট চুরির অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যাবতীয় দাবি ওড়ায় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়, কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছতে পারে না। কমিশন স্পষ্ট করে দিয়েছে, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না। ঘুষপেটিয়া বাঁচাও যাত্রা করছেন। এসআইআর ইস্যুতে রাহুলকে কটাক্ষ অমিত শাহের। বিরোধীরা তোষণের রাজনীতির মাধ্যমে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করছে বলে অভিযোগ শাহর। हर बार झूठा नैरेटिव फैलाते। अभी ये राहुल बाबा यात्रा कर गए ना भाई। यात्रा का विषय क्या था उनका बताओ तो जरा। रोड पहुंचाना नहीं था, यात्रा का विषय था जो बांग्लादेश से घुसपैठिए आए हैं उनको बचाने का विषय था। বিহারের পরে এবার দিল্লিতে ভোটার তালিকায় এসআইআর। 2002 সালে ভোটার তালিকায় নাম খোঁজার নির্দেশ, বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা খতিয়ে দেখার এই পর্ব 26 অক্টোবর পর্যন্ত। 2002 সালে ভোটার তালিকায় ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে। বাংলায় এসআইআর এর আগে নজরে পরিযায়ী শ্রমিকরা। নির্বাচন কমিশনের নজরে বাংলার 22 লক্ষ পরিযায়ী। ডিএমদের তালিকা প্রস্তুত করতে চিঠি নির্বাচন কমিশনের। কমিশনের কথায়, নাম যেন ডুপ্লিকেট না হয়, আবার প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। এই 2 লক্ষ্য নিয়ে এবারের উদ্যোগ। ছত্তিশগড়ে ফের মাও দমন অভিযান। মাথার দাম ছিল 5 লক্ষ। ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম মাও নেত্রী। নাম বুস্কি নিপ্পো। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। ভালো আচরণের জন্য জেল থেকে মুক্তি। এক স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভালো আচরণ করার জন্য মুক্তি পেয়েছেন 840 জন। 2011 সালের পর থেকে রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন তারা। এরা সকলেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো আরো 45 জন সাজাপ্রাপ্তের নাম। এক স্যান্ডেলে পোস্ট করে কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠী নয়, এখন মহালয়ার সময় থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজো। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই মন্ত্রিসভায় বৈঠক করলেন দলের মন্ত্রী বিধায়ক। কি করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বার্তা, পুজোর সময় এলাকায় থাকতে হবে, গরিবদের পাশে দাঁড়াতে হবে, উল্টোপাল্টা মন্তব্য নয়, পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে। উৎসবের মুখে দেশবাসীর জন্য বড় উপহার। কর কাঠামোয় আসলো আমূল বদল। পুজোর আগে মধ্যবিত্তের স্বস্তি। নবরাত্রির সূচনায় জিএসটি চালু হচ্ছে। ফলে বাংলার নবপ্রজন্মের ছেলেমেয়েরা নিজের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবে। বাংলায় এসে সেই আশ্বাসই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জেনজিকে নেক্সট জেনজি জিএসটি বোঝালেন তিনি। So I would think the message from Bengal is what is going to influence the rest of the country. Like now I would want each one of you all to go out there. Go to every shop that you want. Do the purchases. You should show the way, saying Indian economy now benefits from the GST. প্রাণ ভরে রসগোল্লা রসমালাই খান, পুজো কাটান আনন্দে। বাঙালিকে মজা করে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুধ, পনির, দইয়ের জিএসটি 5% থেকে শূন্যে আনা হয়েছে। পনির শব্দটি বলে একগাল হাসলেন নির্মলা। বললেন, পনির বেঙ্গল, পনির থেকে সমস্ত কর তুলে নেওয়া হয়েছে। পুজো শুরু করুন আনন্দে, হাসি মুখে। পুজোর মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে আকাশে। ক্যালেন্ডারও আশ্বিনের জানান দিচ্ছে। কিন্তু বঙ্গোপসাগরে এখনো সক্রিয় ঘূর্ণাবর্ত। বর্ষা এখনো বিদায় নেয়নি। ফলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।